আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার মুনাফিক ইহুদি এক ইহুদি জাদু করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস কিংবা তার বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাসের বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদুর প্রভাব শুনে এমন আল্লাহর নবী মনে করেছেন আমি আমার স্ত্রীদের নিকটে গিয়েছি, কিন্তু নবী স্ত্রীদের নিকটে যাননি। এটা ছিল জাদুর প্রভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘুমিয়ে আছে, স্বপ্নে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম এসে নবীকে বললেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে কে জাদু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটা ফেরেশতা আমার নিকটে আসলো। মাথার কাছে এক ফেরেশতা বসলো, পায়ের কাছে এক ফেরেশতা বসলো। মাথার কাছের ফেরেশতা পায়ের ফেরেশতাকে জিজ্ঞেস করেন এই ব্যক্তির কি হয়েছে। পায়ের ফেরেশতা উত্তর দেয় এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। মাথার কাছে যেই ফেরেশতা বসে আছেন ওই ফেরেশতা বলে কে জাদু করেছে। পায়ের ফেরেশতা উত্তর দেয় লাবিদ বিন আসাম নামে একটা ব্যক্তি জাদু করেছে। কিসের উপর জাদু করেছে? আল্লাহর নবীর চুলের উপরে জাদু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়া সুতার উপর গিট্টু মেরেছে। সেই জাদুর বস্তুগুলো কোথায়? স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো জারওয়ান কূপের ভিতরে পাথরের নিচে চাপা দিয়ে রাখছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, আলী রে যাও 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 ওই জারওয়ান কূপের ভেতর থেকে জাদুর বস্তুগুলো তুলে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জারওয়ান কূপের ভেতর থেকে জাদুর বস্তুগুলো তুলে নিয়ে আসলেন। মমের পুতুলের মধ্যে জাদু করা হয়েছিল। সুতার উপরে 11টা গিট্টু মেরে দেওয়া হয়েছিল। নবীর চুলের উপর জাদু করা হয়েছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যখন ওই সমস্ত জাদুর বস্তু আনলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা ফালাক সূরা নাস অবতীর্ণ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক এবং সূরা নাস পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, ওই সুতার উপর 11টা গিট্টু মারা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক এবং সূরা নাস পড়ে 11টা গিট্টু খুললেন। এমনি এমনি গিট্টুগুলো খুলে গেল। মমের পুতুলের মধ্যে সূচ দেওয়া হয়েছিল, সূচগুলো এমনি এমনি বাগের হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেলেন। আজ আমাদের বাংলাদেশের কিছু হুজুর আছে লাল সুতা, কালো সুতা, সাদা সুতা নিয়া ছোট বাচ্চাদের গলায় 11টা গিট্টু মেরে দেয়। জোরে কোন কথা ঠিক না বেঠি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল সুতার উপর 11টা গিট্টু মেরে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক এবং সূরা নাস পড়লেন। সূরা ফালাকের মধ্যে 5টি আয়াত, সূরা নাসের মধ্যে 6টি আয়াত। এই 11টা আয়াতকে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পড়লেন কুল আউযু বিরাব্বিল ফালাক, সঙ্গে সঙ্গে গিট্টুটা খুলে গেল। আর আমাদের দেশের হুজুররা কি করে? সূরা ফালাক এবং সূরা নাস পড়ে আরো 11টা গিট্টু মারে। তাহলে কোন পর্যায়ে আছে? শিরক করলো কি করলো না? জোরে বলেন, শিরক করলো কি করলো না? এগুলা হুজুরে কি করা দরকার কোন? উচিত কথা বলতি তো দোস্ত বেজার, গরম ভাতে বিড়াল বেজার, জোসনা রাতে চোর বেজার।